দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ। গতকাল সোমবার রাত ৮টায় শুটিংয়ের উদ্দেশ্যে কমলাপুর থেকে দিনাজপুরে যাবার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শক্তিশালী এই অভিনেতাকে পর্দায় দর্শকরা মন্দ মানুষ হিসাবে দেখলেও তিনি বাস্তবে নীতি ও সততার সঙ্গে জীবন কাটাতেন। মিজু আহমেদ গত সোমবার সকাল থেকে শাহাদাত হোসেন লিটং এর অহংকার সিনেমার জন্য শুটিং করেছিলেন। দুপুরের দিকে তিনি শুটিং শেষ করেন। এটাই ছিল তার জীবনের শেষ শুটিং। শুটিং শেষে পরিচালক যখন তাকে জানালেন তার অংশের শুটিং শেষ, তখন তিনি বললেন, দেখো কোনো কিছু বাকি আছে কিনা, বাকি থাকলে এখনই করে নাও, আমাকে কিন্তু আর পাবা না। এটা ছিল পরিচালক শাহাদাত হোসেন লিটনের সঙ্গে সদ্য প্রয়াত চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের শেষ কথা। সোমবার রাতে বিএফডিসিতে এই সিনেমার শুটিং চলাকালে এমনটি জানান লিটন। লিটন বলেন, মিজু ভাইয়ের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি, আমার প্রায় সব সিনেমায় তিনি কাজ করেছেন। আজ শুটিং শেষে আমি তাকে বলি, ভাই দুপুরের খাবার এখানে খাবেন নাকি বাসায় গিয়ে খাবেন? তখন তিনি মজা করেই বললেন, তুমি তো দেখছি কোনো দেশের লোকের মতোই বলছো, এখন খাবেন নাকি অন্য সময় এসে খাবেন? কথাগুলো এখনো কানে বাজে। এদিকে একই সিনেমায় সোমবার শুটিং করেছেন খলনায়ক কমল পাটকের। মিজু আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি অঝরে কাঁদলেন। বললেন, মিজু ভাই আমাকে খুব পছন্দ করতেন, ছোট ভাই হিসেবে। শুটিং করে আসরের নামাজ পড়েছেন শিল্পী সমিতিতে, এটাই হয়তো তার জীবনে শেষ নামাজ। শুটিং এর পরে আমি তাকে বলি, ভাই চা খান। তখন তিনি বললেন, যাচ্ছি যখন দাও, চাটা খাওয়াই দাও। আমি তাকে চা দিলে তিনি চা খেয়েছেন। এটা তার সঙ্গে আমার শেষ কথা ও শেষ দেখা। পরে আমি শুটিং করে সন্ধ্যায় বাসায় গেলাম। এরপরে ফোন আসে মিজু ভাই এয়ারপোর্টে মারা গেছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।